হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রেন্ড অল। শুভ সকাল। আমি এখন দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। খুব কুয়াশা পড়ছে রাস্তায়। এই যে আমি এখন নবদ্বীপধাম স্টেশনে পৌঁছালাম। এটা হলো আমাদের নবদ্বীপধাম স্টেশন, দেখতেই পারছো। নবদ্বীপ ধামে ওয়েট করছি ট্রেনের জন্য। সে যাই হোক, ট্রেন আসবে এখনই। চারিদিকে শূন্য, কোনো মানুষই নেই, দেখতেই পারছি না কাউকে। যাই হোক, আমি আর আমার একটা ফ্রেন্ড আছি। আমরা দুজনে যাচ্ছি মায়ের স্থানে, মাকে দর্শন করতে। আছি তো ভিডিও তুলতে হবে না, করতে হবে না। আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো যাই দিতে। হোক, ট্রেন আসবে এখনই। অবশেষে আমরা ট্রেনের মধ্যে আছি, শীতের মধ্যে, মানুষজনও কম। যাই হোক, ভালো লাগছে। এখন আমরা পৌঁছেছি বালি স্টেশন। বালি স্টেশন দিয়ে নিচে নেমে আমরা উপরে উঠবো। এই দক্ষিণেশ্বর পৌঁছালাম। হ্যাঁ, এতক্ষণ পর। বাবা, এটা কি মেট্রো লাইন উপরে? মেট্রো লাইন। আচ্ছা আচ্ছা, চলো সামনে দেখা হবে আরো। আমরা হাঁটছি, মেন গেটের সামনে এসে পৌঁছালাম। ভিতরে খুবই ভিড় আছে, লাইনে দাঁড়াতে হবে মাকে দর্শন করার জন্য। যাই হোক, দেখা যাক কেমন কি ভিড় আছে। মায়ের এই মন্দির স্থাপনের দু একটি কথা আমি বলতে চাই। 1847 সালে ধনী বিধবা জমিদারিনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রা আয়োজন করেন। চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করো। সেই মূর্তিতে আমি আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পরে রানী গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে শুরু হয় আর নির্মাণ কাজ শেষ হয় 1855 সালে। তারপর 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন মহা সমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীতে বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমারাই। মূলত মন্দির ছাড়া রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচল্য শিব মন্দির। মন্দিরের চত্বরে উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। এই দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গার নদীর তীরে অবস্থিত। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের এই পবিত্র পীঠ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে, বহমান সময়ের সাক্ষী হয়ে। দক্ষিণেশ্বরের এই পুণ্যভূমি ঘিরে কত জানা অজানা গল্প। এই সুদৃশ্য মন্দিরের বঙ্গীয় স্থাপত্য শৈলীও নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। এই দালানটি 46 বর্গ
বর্গফুট চওড়া ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বুকের ওপরে দণ্ডায়মান মা ভবতারিণী রূপে কালী মূর্তি। চলো বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। কোথায়? আদ্যাপীঠের মন্দির, আর আমার ফার্স্ট ভিডিও চিড়িয়াখানা আমাদের যাবো। জন্য রিলস আর প্লিজ। কোথায় যাবি? তাহলে ওই সময়টা করে আবার